আজ আমি তোমার সাথে দুজন যমজ ভাইয়ের গল্প শেয়ার করব, যার মধ্যে একজনের নাম পরাকু আর একজনের নাম লড়াকু। তো পরাকু আর লড়াকু দুজনেই সেম স্কুলে পড়ে। তারা একটি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে এবং তাদের মা বাবার মেন্টালিটি কিছুটা এরকম। লেখাপড়া করে যে সে হয় নবাব, খেলাধুলা করে যে সে হয় খারাপ। ছোটবেলা থেকেই তাদের মা বাবা সারাক্ষণ পরাকু আর লড়াকুকে এই কথাটা বারবার বলে যেত। মা বাবার মুখ থেকে বারবার শুনতে শুনতে পরাকু এই কথাটাকেই সত্যি বলে মেনে নেয়, আর সেই মতো পরাকু খেলাধুলা সব বাদ দিয়ে সারাদিন শুধু লেখাপড়া করতে শুরু করে দেয়। মানে লেখাপড়া করাটা পরাকুর কাছে নেশার মতো হয়ে দাঁড়ায়। অন্যদিকে লড়াকুকে যখনই তার বাবা মা এই কথা বলতো যে লেখাপড়া করে যে সে হয় নবাব, খেলাধুলা করে যে সে হয় খারাপ, তখন লড়াকু তার মা বাবাকে প্রশ্ন করতো, কেন তাহলে সচিনের সবাই এত ভক্ত কেন? তখন মা বাবার কাছে লড়াকুকে উত্তর দেওয়ার মতো কোনো উত্তরই থাকতো না। ফলে লড়াকু মা বাবার এই ডায়লগটাকে কোনো দিনই সিরিয়াসলি নিত না। লড়াকুও পড়তো, কিন্তু শুধু যাতে পরীক্ষায় ফেল না করে যায় সেই জন্য যেটুকু পড়া দরকার সেইটুকু। মানে স্কুলে লড়াকু একটা পিরিয়ড যদি ক্লাস করতো তো আরেকটা পিরিয়ড ক্লাস দিয়ে বাইরে বেরিয়ে খেলাধুলা করে বেড়াতো। খেলার জন্য কাউকে না পেলে গাছপালা, ফড়িং এইসব নিয়েই মেতে থাকতো। অন্যদিকে পরাকু সেই যে ঘন্টা পড়ার পর ক্লাসে বসতো আর সেই স্কুল ছুটি হওয়ার পর সেখান থেকে বেরোতো। ফলে স্বাভাবিক পরাকু সবসময় পরীক্ষায় ফার্স্ট হতো আর লড়াকু সবসময় লাস্ট, যার ফলে মা বাবার কাছে পরাকু সবসময় প্রশংসা পেত আর লড়াকু সবসময় বকা আর পিটুনি খেত। লড়াকুর মা যখনই লড়াকুকে বলতো তোর পড়াগুলো একটু মুখস্থ করতে কি হয় রে, তখন লড়াকু মাকে বলতো মুখস্থ করে কি করব, সব তো গুগলেই রয়েছে, একটা সার্চ করলেই তো দরকারে জেনে নেওয়া যায়, ফালতু ফালতু মাথার মধ্যে ঢুকিয়ে বোঝাবারই কি লাভ। তখন লড়াকুর মা লড়াকুকে বলতো শোনো, গুগলে থাকলে কিন্তু তুমি চাকরি পাবে না। লড়াকু বলতো শোনো মা, ওরকম চাকরির আমার দরকার নেই, আমি মানুষ হয়ে বাঁচতে চাই, রোবট হয় না। টাকা কামানোর জন্য কি চাকরি করা ছাড়া আর উপায় নেই নাকি? মাকে রাগানোর জন্য লড়াকুকে আবার মার কাছে পিটুনি খেতে হতো। এভাবে কোনো রকমের টেনে টুনে হায়ার সেকেন্ডারি পাস করার পর লড়াকু পড়ালেখা ছেড়ে দিল। ক্লাস 12-এর পর থেকে লড়াকুর মধ্যে ফটোগ্রাফির নেশা দেখা দিতে শুরু হলো। অন্যদিকে পড়াকু নিজের লেখাপড়ার নেশা পুরো দমে চালিয়ে যেতে লাগলো। আস্তে আস্তে পড়াকু ব্যাচেলার অফ এই, ব্যাচেলার অফ ওই বিভিন্ন ডিগ্রিও কালেক্ট করে ফেললো। কিন্তু সমস্যাটা হলো সারাদিন শুধু বইয়ে মুখ গুজে বসে থাকার ফলে পড়াকুর ব্যবহারিক বুদ্ধি হয়ে গেছিল জিরো, আর পার্সোনালিটি ডেভেলপমেন্ট বলতেও কিছুই হচ্ছিল না পড়াকুর। অচেনা কোনো লোকের সাথে ঠিকভাবে কথা বলতে পারতো না পড়াকু। ফলে ডিগ্রি প্রচুর থাকলেও পড়াকুকে বেকার হয়ে ঘরে বসে থাকতে হলো। এরপর শেষ পর্যন্ত এত লেখাপড়া করে এত ডিগ্রি নিয়ে পড়াকুকে পিওনের চাকরিতে ঢুকতে হলো, যে পিওনের চাকরির জন্য ন্যূনতম যোগ্যতা ছিল মাধ্যমিক পাস। মানে মাধ্যমিকের পর থেকে 8-10 বছর ধরে পড়াকু সারাদিন যা যা পাগলের মতো পড়ে গেল তার আর সারা জীবনে কিছুই কাজে লাগবে না পড়াকুর। মানে নিজের লাইফের যে বেস্ট 8 থেকে 10 বছর, যে সময় হেলথ এনার্জি একদম ফুল থাকে, সেই পুরোটা সময় পড়াকু নিজের সো কল্ড ভালো নেশা লেখাপড়ার পিছনে সম্পূর্ণ নষ্ট করে ফেললো। অন্যদিকে ক্লাস 12-এর পর থেকে লড়াকু যখন পড়াশোনা ছেড়ে দিয়ে ফটোগ্রাফি নেশায় ডুবে গেল, তখন মা বাবার লড়াকুকে নিয়ে আরও চিন্তা বেড়ে গেল। প্রতি মুহূর্তে লড়াকুকে মা বাবার কাছে কথা শুনতে হতো। এরকম সময় একদিন পড়াকু ওর ভাই লড়াকুকে ডেকে জিজ্ঞেস করলো, ভাই তুই ফটোগ্রাফি করে কি করবি? তো লড়াকু বলল, সেটা জানি না, কিন্তু নিজের কিছু একটা করব, কোনো স্টার্ট আপ মেবি। তো পড়াকু বলল, আরে নিজের কিছু করতে গেলে শুরুতে অনেক টাকা লাগে, তোকে অত টাকা কে দেবে? লড়াকু বলল, কেন, ছোট করে শুরু করব, আস্তে আস্তে সেখান থেকেই টাকা জমিয়ে জমিয়ে বড় করব। তো পড়াকু বলল, ওরা মনে হয়। মানে পড়াকুর মাথায় এটা ভীষণ স্ট্রংভাবে ছোটবেলা থেকে গেঁথে গেছিল যে জীবনে বড় কিছু করতে গেলে তার একটাই রাস্তা, লেখাপড়া করা, এছাড়া আর কোনো রাস্তাই নেই। আর নিজের এই বিশ্বাসগুলোর প্রতি পড়াকু নেশাগ্রস্ত ছিল, যে কারণে সারাদিন শুধু বইয়ে মুখ গুজে পড়ে থাকতো। কখনো নিজের বিশ্বাসগুলোর উপর পড়াকু কোশ্চেন মার্ক লাগাতো না। কিন্তু লড়াকুর মানসিকতা ছিল অন্যরকম। লড়াকু মনে করত এই পৃথিবীতে যে কোনো জায়গায় পৌঁছানোর জন্য একটা নয় অসংখ্য রাস্তা থাকে, তাই লাইফে বড় কিছু করারও শুধু একটাই রাস্তা লেখাপড়া করা, এটা ভুল ধারণা। আরও অসংখ্য রাস্তা আছে টাকা রোজগার করে বড় কিছু করার। তো পড়াকু নিজের সো কল্ড ভালো নেশা পড়াশোনা চালিয়ে গিয়ে লাখ লাখ টাকা এই পড়াশোনার পিছনে খরচ করে শেষ অব্দি 10-15 হাজার টাকার ফিক্সড স্যালারির একটা চাকরি জোগাড় করতে সক্ষম হলো।
অন্যদিকে লড়াকু সবাই বারবার নিষেধ করা সত্ত্বেও নিজের উপর বিশ্বাস রেখে নিজের শো কল্ড বাজে নেশা ফটোগ্রাফি নেশা চালিয়ে গিয়ে স্টক ফটোগ্রাফির উপর ইমেজ স্মার্ট নামে নিজের একটা স্টার্ট আপ শুরু করলো। যেহেতু ছোটবেলা থেকে লড়াকুর বেশিরভাগ সময়টা ক্লাসের ভিতরে না বাইরে কেটেছিল, তাই লড়াকুর ব্যবহারিক বুদ্ধি হয়ে উঠেছিল অসাধারণ। পরাকু যখন রোবটের মতো শুধু এবং শুধুই ইনফরমেশন নিজের মাথায় ফিট করছিল, লড়াকু তখন লাইফকে জানছিল। আর সেই ব্যবহারিক বুদ্ধিকেই কাজে লাগিয়ে লড়াকু নিজের স্টক ফটোগ্রাফি স্টার্ট আপ থেকে মাল্টি ন্যাশনাল কোম্পানির লেভেলে নিয়ে চলে গেল। ফলে 12 পাস লড়াকুর মান্থলি ইনকাম দাঁড়ালো 4-5টা ব্যাচেলার ডিগ্রি পাস করা পরাকুর থেকে 10 গুণ বেশি। এবার মা বাবা পরাকুকে বকাবকি করতে শুরু করলো, আর লড়াকুকে দেখে পরাকুকে কিছু শিখতে বলতে শুরু করলো। মানে এখন মা বাবার কাছে লড়াকু ভালো হয়ে গেল আর পরাকু হয়ে গেল বোকা। তখন পরাকুকে বলতে শুরু করলো, শোনো, এই 10-15 হাজার টাকার চাকরি দিয়ে কিন্তু সংসার চলবে না, লড়াকুর মতো বুদ্ধি খাটিয়ে কিছু একটা করো। তো পরাকু আর লড়াকুর স্টোরি আমাদের এটা শেখায় যে জরুরি না আমরা যেটাকে ভালো জিনিস বলে ভাবি সেটা আসলেই ভালো, বা যে জিনিসকে আমরা খারাপ বলে ভাবি সেটা আসলেই খারাপ। আসল জিনিসটা হলো সমস্ত বিশ্বাস বা ধারণাকে সঠিক বলে মেনে নেওয়ার আগে তার পেছনে একটা কোশ্চেন মার্ক লাগানো, প্রশ্ন করে দেখা যে ধারণাটা কি আসলেই সত্যি নাকি ডাহা মিথ্যা। যেমন অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, এডুকেশন ইজ নট দ্য লার্নিং টু ফ্যাক্টস বাট দ্য ট্রেনিং অফ দ্য মাইন্ড টু থিঙ্ক। অর্থাৎ শিক্ষা মানে শুধু কিছু তথ্য সংগ্রহ করা নয়, শিক্ষা মানে কিভাবে চিন্তা ভাবনা করতে হয় তার প্রশিক্ষণ। সবশেষে তোমার কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিওটি থেকে তোমার একটুও কোনো সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমার প্রিয়জনদের সাথে শেয়ার করো এবং লাইক ও কমেন্ট করে আমাকে জানাও তোমার এই ভিডিওটি কেমন লাগলো। তাহলে দেখা হবে পরের ভিডিওতে, তাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।